সুপ্রিয় শিক্ষার্থী, রাজাজিসি অনলাইন হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি শিল্পী সরকার, গণিত শিক্ষক, রাজাজিসি হাই স্কুল। আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির অনুপাত নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি অনুপাত, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ত্রিকোণমিতির সূত্র বলতে পারবে, ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তাইলে আমরা দেখি আমরা গতদিনের ক্লাসে গাণিতিক সমস্যা সমাধান উদাহরণ 8 পর্যন্ত করেছিলাম। উদাহরণ 9 নম্বরটা দেখো। উদাহরণ 9 লেফট হ্যান্ড সাইড 10a by sec a plus 1 minus sec a minus 1 by 10 এটা সমান সমান প্রমাণ করার কথা বলছে। সমান সমান কি 0। এখন দেখো এখানে যদি আমি লসাগু নিই, এখানে 10a sec a plus 1 লসাগু নিলে তোমরা জানো sec a plus 1 sec a plus 1 ভাগ করলে কত হবে 1। 10 এ আর 10 এ গুণ করলে কি হবে 10 স্কয়ার a। এখানে চিহ্ন আছে মাইনাস, দিলাম মাইনাস। এখানে হলো এখানে আছে sec a minus 1 ইনটু আমি লিখব sec a plus 1। এখন দেখো এখানে থাকলো আমার 10a, এখানে থাকলো sec a plus 1 আর এখানে 10 স্কয়ার a মাইনাস এখানে আছে a plus b ইনটু a minus b। a plus b ইনটু a minus b এর সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাইলে এখানে থাকলো sec স্কয়ার a minus 1। তাইলে দেখো এখানে 10 স্কয়ার a মাইনাস এই যে এটা সূত্র আমরা কি জানি sec স্কয়ার a minus 1 সমান সমান আমরা সূত্র জানি 10 স্কয়ার a। এই সূত্রটি আমরা এখানে বসাবো। এখানে সূত্র হলো 10 স্কয়ার a আর নিচে কি আছে 10a, এখানে আছে sec a plus 1। তাইলে 10 স্কয়ার a কাছে কি থাকে 0 বাই এখানে থাকলো 10a, এখানে থাকলো sec a plus 1 সমান সমান 0 রে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয় 0। তাইলে লেফট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেখো অঙ্ক এটা বুঝা গেছে কিনা। প্রথম আমার যেভাবে ডাক দেওয়া আছে 10a by sec a plus 1 minus sec a minus 1 by 10। তারপর আমি 10a আর sec a plus 1 লসাগু নিছি। লসাগু নেওয়ার পর দেখো sec a plus 1 ভাগ করলে এখানে 10a আর 10a গুণ করলে 10 স্কয়ার a চিহ্ন আছে মাইনাস, দিলাম মাইনাস। এখানে থাকলো sec a minus 1, এখানে থাকলো sec a plus 1। তাইলে a plus b into a minus b স্কয়ার মাইনাস b স্কয়ার। তাইলে এখানে 10 স্কয়ার a minus sec স্কয়ার a minus 1 আমরা আগের দিনের সূত্রে বলছি যে sec স্কয়ার minus 1 সমান সমান হলো 10 স্কয়ার a। দেখলাম 10 স্কয়ার a। তাইলে এখানে প্লাস আর 10 স্কয়ার a আমরা প্লাস মাইনাস কি কাটাকাটি গেলে এখানে কি থাকে 0। তাইলে 0 রে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় 0। তাইলে আশা করি তোমরা বুঝতে পারছো উদাহরণ 9 নম্বরটা। এখন দেখো উদাহরণ আমি 10 নম্বরটা করে দিই। উদাহরণ 10 নম্বরটা দেখো। উদাহরণ 10 কি আছে দেওয়া? উদাহরণ 10 এ দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। উদাহরণ 10 লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে রুট 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin। তাহলে প্রমাণ করার কথা বলছে sec a minus 10 এটা প্রমাণ করার কথা বলছে। এখন দেখো এখানে আছে রুট 1 মাইনাস sin a আর এখানে আছে কি 1 প্লাস sin। নিচে আছে 1। এখন আমরা উভয় পক্ষ লব ও হরকে আমরা রুট 1 মাইনাস sin a দ্বারা গুণ করব। এখানে লিখব 1 মাইনাস sin a আবার 1 মাইনাস sin a, মানের কোনো পরিবর্তন না করে দেখো 1 মাইনাস sin a কাটলে আগেরটাই তো থাকে। তাইলে দেখো এখানে তুমি লিখতে পারো লব ও হরকে, এখানে লিখতে পারো লব ও
সমান এখানে রুট 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ মানে কি 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার এখানে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার আর এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার a এখন দেখো এখানে তো রুট আছে এখন দেখো সমান সমান যদি আমি দেখাই এখানে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার জায়গায় থাকে আর এখানে 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র কি 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র হলো cos স্কয়ার a 1 মাইনাস সাইন এর সূত্র হলো cos স্কয়ার a তাহলে এখানে স্কয়ার আমরা যদি স্কয়ার রুটে কাটা স্কয়ার আর রুটে কাটা যায় এখানে কি আছে 1 মাইনাস সাইন এ আর এখানে মনে করো আছে কি এখানে হলো 1 মাইনাস সাইন এ আর এখানে থাকলো 1 মাইনাস সাইন এ এখানে 1 মাইনাস সাইন এ আর এখানে থাকলো cos এ এখানে আমি লিখি হ্যাঁ রুটের স্কয়ার কাটা গেলে এখানে সমান সমান এখানে থাকলো 1 মাইনাস সাইন এ আর এখানে থাকলো রুটের স্কয়ার কাটা এখানে থাকলো cos এ তাইলে এখানে 1 বাই cos এ মাইনাস সাইন এ বাই cos এ তাইলে 1 বাই cos এর সমান সমান 1 বাই cos এর সমান সমান কি হয় 1 বাই cos এর সমান সমান হলো sec a মাইনাস tan যেহেতু 1 বাই cos এর সূত্র হলো sec a আর মাইনাস sin a বাই cos এর সূত্র হলো কি tan এটাই প্রমাণ করার কথা বলছে sec a মাইনাস tan তাহলে এটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ আশা করি এটা বুঝতে পারছো তোমরা এখন উদাহরণ 10 শেষ উদাহরণ 11 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা প্রায়ই আসে উদাহরণ 11 নম্বরটা একটু খেয়াল করো উদাহরণ 11 দেখো এখানে আছে কি দেওয়া আছে tan a প্লাস sin a সমান সমান a tan a মাইনাস sin a সমান সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 4 রুট a তাই এখানে লেফট হ্যান্ড দেওয়া আছে তো লিখবা এখানে লেফট হ্যান্ড সাইড মনে করো দেওয়া আছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাইলে a সমান সমান কি দেওয়া আছে tan a প্লাস sin a এখানে স্কয়ার b সমান সমান দেওয়া আছে tan a মাইনাস sin a এখানে হলো হোল স্কয়ার এখন দেখো আমরা সূত্রে জানি কি সূত্রে 4ab সূত্রে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আমরা বীজগণিত রাশির মধ্যে এই সূত্রটা আমরা পাইছি যে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি হবে 4ab তোমরা এটা দেখে নিও যে এখানে tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার সমান সমান সূত্র কি হয় 4ab তাই এখানে দেখো 4ab আমরা সূত্র দেখলাম এখন আমাদের যেহেতু কমনে 4 রুট ab রুট চাইছে আমরা যদি এখানে রুট লিখি মানে কোনো পরিবর্তন tan স্কয়ার a ইনটু আমরা লিখলাম sin স্কয়ার a মানে তো কোনো পরিবর্তন হইছে এখানে রুটের স্কয়ার তো কাটা যাবে রুটের স্কয়ার যদি কাটা যায় তাহলে সেই আগেরটা থাকলো তাই না এখানে থাকলো 4 এখানে tan স্কয়ার আমাদের থাকলো মনে করো আর এখানে রুট sin এর সমান সমান আমরা sin স্কয়ার এর সমান সমান সূত্র কি cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার a তাই এখানে 1 মাইনাস cos স্কয়ার a আমরা লিখলাম এখন দেখো 4 এখানে রুট tan স্কয়ার a tan স্কয়ার এ 1 দিয়ে গুণ করলে tan স্কয়ার a প্লাস এ মাইনাস এ মাইনাস tan স্কয়ার a ইনটু হলো cos স্কয়ার a এখন দেখো সমান সমান এখানে দেখো লিখি সমান সমান 4 এখানে থাকলো tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সূত্র কি sin স্কয়ার a বাই cos স্কয়ার a tan স্কয়ার sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু হলো cos স্কয়ার তাই এখানে cos স্কয়ার a কি কাটাকুটি গেল এখন দেখো 4
হয় a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এখানে 4, এখানে যদি আমি লিখি a প্লাস b tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a, দেখতে পারে না 4 এখানে tan a প্লাস sin a সমান সমান কি আছে a বলি, tan a প্লাস sin a সমান সমান a আর tan a মাইনাস sin a সমান সমান হলো b, তাইলে 4 √ a b এটা হলো রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এটা প্রায়ই আসে। এখন দেখো লেফট হ্যান্ড সাইড a স্কয়ার মাইনাস কি b স্কয়ার দেওয়া আছে, এখানে a এর মান কি আমার tan a প্লাস sin a, এখানে স্কয়ার আছে সেজন্য আমি এখানে স্কয়ার লিখলাম, এখানে আছে মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান সমান আমরা জানি 4ab। দেখো 4 এখানে a tan a আর এখানে হলো sin a 4ab, তাইলে এখানে যেহেতু আমার প্রমাণের মধ্যে 4 √ ab প্রমাণ করতে হবে সেজন্য আমার একটা রুট লাগবে, তাই এখানে আমি রুট আনলাম tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a রুট এ। দেখো এখানে tan স্কয়ার জায়গায় থাকলে এখানে sin স্কয়ার এর সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার a। tan স্কয়ার এর যদি আমি 1 দিয়ে গুণ করি এখানে tan স্কয়ার a মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এখন দেখো এখানে 4 tan স্কয়ার a, এখানে হলো tan স্কয়ার এর সূত্র কি sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু হলো cos স্কয়ার a, cos স্কয়ার a কাটা, এখানে হলো tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাই আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে tan a প্লাস sin a সমান সমান দেওয়া আছে a আর tan a মাইনাস sin a সমান সমান দেওয়া আছে b, তাই ab। তোমরা অঙ্কটা বুঝছো তো? আশা করি তোমরা অবশ্যই অঙ্কগুলো কি করবে, বারবার প্র্যাকটিস করবে। এগুলো হলো উদাহরণগুলো অঙ্কগুলো করাই দিলাম, চ্যাপ্টারের অঙ্কগুলো সেম 6 থেকে কত পর্যন্ত দেওয়া আছে সবগুলো অঙ্ক আমি পর্যায়ক্রমে করাই দিব, সবগুলো একই রকম 6 থেকে 21 পর্যন্ত, তাইলে 6 থেকে কত 25 পর্যন্ত প্রায় একই রকম অঙ্কগুলো। এখন দেখো ত্রিকোণমিতি, এগুলো আমি ত্রিকোণমিতি গাণিতিক সমস্যার সূত্র প্রয়োগ করে আমি গাণিতিক সমস্যার সমাধান করলাম। ত্রিকোণমিতি বলতে আমরা কি বুঝি, 3 গুণের পরিমাপ। ত্রিকোণমিতি হলো 3 গুণের পরিমাপ। দেখো এবিসি যদি একটি সমকোণী যদি ত্রিভুজ হয়, এ এটা হলো বি আর এটা হলো সি, এটা সমকোণী ত্রিভুজ, বি হলো একটা সমকোণ, এটা একটা কোণ, এটা একটা, তাইলে 3টা কোণ পাওয়া গেল। এটা হলো 90 ডিগ্রি, এটা হলো সমকোণ, এটা হলো 90 ডিগ্রি, এটাকে আমরা থিটা ধরতে পারি, তারপর থিটা, এটা আমরা থিটা ধরতে পারি, আলফা ধরতে পারি, আলফা আবার বিটাও ধরতে পারি, আবার গামাও ধরতে পারি, যখন যেটা ধরা যায়। তাইলে আমরা সাধারণত 9.1 চ্যাপ্টারের মধ্যে থিটা নিয়ে আমরা আলোচনা করব, থিটাতে আমি থিটা ধরলাম। এখন দেখো এটা হলো সমকোণী ত্রিভুজ, হ্যাঁ এটা হলো সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকেই সমকোণী ত্রিভুজ বলে। এখন দেখো সমকোণী ত্রিভুজের আমরা সবসময় মনে রাখবো যে সমকোণী ত্রিভুজের বিপরীতে কি হয়, অতিভুজ। সমকোণী যেটা আমি সমকোণ ত্রিভুজ নিব, সমকোণী ত্রিভুজ বাহু, এই বাহুর বিপরীতে যেটা থাকবে এটা হবে অতিভুজ। আর সংলগ্নে থিটা কোণের, এখানে আমরা থিটা কোণের যেটা সংলগ্নে থাকবো দুইটা, এটা হবে আমাদের ভূমি, আর ভূমি এখানে থাকবে, ভূমির অপোজিটে এটা থাকবে লম্ব। তাইলে দেখো সব সময়, আর এখানে যদি আমরা থিটা ধরি, সব সময় এটা যদি থিটা ধরি, এই কোণটা যদি থিটা ধরি, তাইলে এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। মানে এটা যখন থিটা কোণ, আর অতিভুজ সব সময় সমান থাকবে, অতিভুজ সমকোণের বিপরীত যে বাহুটা, সমকোণ ত্রিভুজের বিপরীত যে বাহুটা, এটা হবে অতিভুজ। সব সময় অতিভুজ এটা সংলগ্নে, থিটা কোণের সংলগ্নে যেটা এটা হলো ভূমি, আর এর বিপরীতে যেটা থাকে এটা হবে লম্ব। তাইলে এখানে আমরা বুঝা গেল লম্ব বাই ভূমি, আর কি তারপর অতিভুজ বাই ভূমি লম্ব, তারপর এখানে 6টা অনুপাত আছে, sin থিটা, cos থিটা, tan থিটা, sec থিটা, cosec থিটা। এখন আমরা দেখব
sin থিটা সমান সমান আমরা কি লিখতে পারি sin থিটা সমান সমান এখানে আছে কি লম্ব বাই অতিভুজ sin থিটা সমান সমান লম্ব তিনটা ছয়টা আছে অনুপাত আমরা যদি তিনটা যদি মনে রাখতে পারি আর তিনটা আলটিমেটলি এমনিই পাওয়া যায় দেখো sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ cos থিটা সমান সমান আমরা ভূমি বাই cos থিটা সমান সমান আমরা লিখব ভূমি বাই অতিভুজ তাহলে tan থিটা সমান সমান আমরা লিখব লম্ব বাই ভূমি তাইলে sin থিটা সমান সমান মনে রাখবা sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি তাইলে sin cos tan এটা যদি আমরা জানি তাইলে sin এর অপোজিট কি আমি সেদিন বলছিলাম যে cosec থিটা তাইলে sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ cosec থিটা সমান সমান কি হবে অতিভুজ বাই লম্ব উল্টা cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ cos থিটার অপোজিট কি sec থিটা তাইলে sec থিটা সমান সমান আমরা পারি অতিভুজ বাই ভূমি সেম tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি tan এর অপোজিট কি cot তাইলে cot থিটা cot সমান সমান আমরা জানি ভূমি বাই লম্ব তাইলে এখানে অনেকে আছে যেমন ধরো sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ যদি মনে না থাকে তাইলে আমরা কিভাবে মনে রাখতে পারি অনেক সময় আছে আমরা ভুলে যাই তাইলে ভুলে গেলে তাইলে একটা সাগরে লবণ অনেকে sin থিটা সমান সমান কি সাগরে লবণ অনেক দিয়ে সাগর মানে কি sin থিটা লবণ মানে কি লম্ব আর অ দিয়ে অনেক বলতে হইলো অতিভুজ এটা মনে রাখার জন্য কি সাগরে লবণ মানে সাগর বলতে sin থিটা লবণ বলতে লম্বর ল আর অনেকের অতিভুজ তাইলে sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ যেমন cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ আমি ভুলে গেলাম তাইলে আমরা একটা কবরে ভূত অনেক তাইলে কবরে কি কবরে দেখো কবরে ভূত অনেক কবরে ভূত অনেক তাহলে কবরে ভূত অনেক মানে cos থিটা সমান সমান কি ভূমি আর অনেক হলো অতিভুজ ভূতটা কি রকম টেরা কাটা কি টেরা লম্বা ভূতটা কেমন টেরা লম্বা ভূত তাহলে টেরা দিয়ে হলো tan থিটা লম্বা দিয়ে ল দিয়ে হলো লম্ব আর ভূ দিয়ে হলো ভূমি তাইলে টেরা লম্বা ভূত তাইলে ভূতটা কি রকম টেরা লম্বা ভূত টেরা হলো টেরা দিয়ে হলো tan থিটা লম্ব ল আর ভূয়ে ভূমি তাইলে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি তাইলে তোমরা দেখো sin থিটা সমান সমান সাগরে কি লবণ আছে লবণ অনেক cos থিটা দিয়ে আমরা কবরে ভূত অনেক আর tan থিটা লম্ব বাই ভূমি টেরা লম্বা ভূত তোমরা যদি এইভাবে মনে রাখতে পারো আর তোমরা যদি এইভাবে সরাসরি পারো যে sin থিটা সমান সমান আমি লম্ব বাই অতিভুজ মনে রাখবো এইভাবেও পারবে sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ cos থিটা সমান সমান কি ভূমি বাই অতিভুজ tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি এগুলা হলো এগুলা তুমি যদি মনে রাখো sin থিটা জানলে তুমি cosec থিটাটা পেয়ে গেলে তাইলে 6টা অনায়াসে তুমি পেয়ে গেলে আশা করি তোমরা এইগুলা বুঝতে পারছো এখন দেখো চারটা চ্যাপ্টারের অঙ্ক দেখো কি আছে 2 নম্বরটা দেওয়া আছে 2 sin এ সমান সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো তাইলে sin এর সমান সমান দেখো এইভাবে sin এইভাবে ভাগ করলাম তা ত্রিভুজ তাইলে ত্রিভুজের মধ্যে এখানে হলো a দিলাম এখানে b এখানে c এখানে দিলাম সমকোণ তাইলে আমি বলছি সমকোণের বিপরীতে কি অতিভুজ তাইলে এখানে sin থিটা সমান সমান সাগরে লবণ অনেক মানে কি সাগর মানে sin থিটা লবণ মানে লম্ব আর অনেক মানে হলো অতিভুজ তাইলে সাগরে লবণ অনেক মানে হলো লম্ব বাই অতিভুজ লম্ব হলো 3 আর অতিভুজ হলো কি 4 আমরা কি জানি না BC তাইলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি এটা আমরা ক্লাস 8 এ পড়ে আসছি ABC ত্রিভুজে
তাইলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাইলে আমরা কি বিসিটা জানি না, তাইলে এখানে অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা এসি স্কয়ার, অতিভুজ স্কয়ার, লম্ব কোনটা এবি স্কয়ার, ভূমি কোনটা বিসি স্কয়ার। দেখো এখানে এসি মানে কি, এসি মানে হলো 4 স্কয়ার, এবি মানে কি 3 স্কয়ার, আর বিসি আমরা জানি না, বিসি স্কয়ার আমরা জায়গায় রাখলাম, ঠিক না। এখন দেখো বা 4 4 16 3 3 9 প্লাস বিসি স্কয়ার, বা এখানে 9 প্লাস বিসি স্কয়ার সমান সমান হলো 16, বা বিসি স্কয়ার সমান সমান হলো 16 মাইনাস কত 9, এখন 16 থেকে 9 গেলে কত বলো, কত 7, 10 11 12 13 14 15 16, তাইলে বিসি স্কয়ার সমান সমান কত 7, তাইলে বিসি সমান সমান যেহেতু এখানে স্কয়ার আসে সেহেতু আমরা এখানে থাকবে √7, তাইলে বিসি সমান সমান এখানে আমরা কি লিখব √7। তাইলে আমরা লম্ব জানি, অতিভুজ জানি, ভূমিও জানি, তাইলে এই কোণের অন্যান্য সাইনে দেওয়া আছে শুধু এই কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত, এই কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতগুলো কোনগুলো, এই কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত হলো সাইনে আমরা জানলাম এখন কি আছে cos এ আর কি sin এ cos এ tan এ, তারপর কি cot এ, তারপর হলো sec এ, তারপর কি cos এ। তাইলে অনায়াসে পারা যাবে না, সবগুলোই তো আমরা জানি। cos এর সমান সমান কি আমি বলছি, কবরে ভূত অনেক, কবরে, কবর বলতে কবরে ভূত অনেক, cos কবরে ভূত অনেক, ক দিয়ে cos কবর বলতে cos থিটা, আর কবরে ভূত ভূমি বাই কি অতিভুজ, তাইলে ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি কি √7, অতিভুজ কি 4, tan এর সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব কি লম্ব হলো 3 আর ভূমি কি √7, তাইলে cot এর tan এর অপোজিট কি cot, তাইলে √7/3, আর sec এ কি sec এর সমান সমান হলো এখানে আমি cos এর সমান সমান sin এ হলো cos এর সমান সমান √7/4, sec এর সমান সমান 1 cos না, তাইলে এখানে থাকবে 4√7, cosec এর সমান সমান sin এর মান হলো 4/3। তাইলে দেখো 1 2 3 4 5 5টা আমরা পেয়ে গেলাম। তাইলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, আর অবশ্যই এই স্বাস্থ্যবিধি মেনে চলবে, পড়াশোনা ঠিকমতো করবে, অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। 2 নম্বরের মতো এরকম 3 4 হোমওয়ার্ক হলো তোমাদের, যদি পারো করবা, না আগামী ক্লাসে আমি করে দিব 3 থেকে 5 পর্যন্ত করে